আমার সাইলেন্সার ডিফার লাগাইল না ফর 5 দো এটা ডিফার লাগাইল ড্রপ আছে ওগু দিদি কোনো রকম ছুটাইয়া চলি আর মানুষের জীবনের একদিন সমাপ্তি হইব মানুষ মরব যেভাবে সত্য সূর্য আসমান উঠবো সারা কুলাউড়ার মানুষ না সারা দুনিয়ার মানুষ যদি মিছিল দেন উঠতো না এর বাদেও উঠবো কথা ঠিক না ঠিক না উঠবো ঠিক তেমনি ভাবে যদি আপনি ইসলামের গণ্ডির ভিতরে মাথা হারাইয়া জান্নাতি ওইবার ইচ্ছা আপনার থাকে কসম আল্লাহর ইত্তেবা রসুল ছাড়া কোনো মানুষ জান্নাত ওইবার সুযোগ মাতকা সুযোগ নাই কশিন কালেও সম্ভব নাই যদি জমিন আর কোনো ব্যক্তির আদর্শরে দুনিয়ায় মানুষের অনুসরণ করার কথা হইতো তাইলে আমার নবীর আদর্শরে আল্লাহ সবর উপরে উঠাইল না ওইন্নাকা লাআলা খুলুকিন আযীম সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ খুলুকে আজিম দিয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শরে আল্লাহ এত মর্যাদা দিয়া এই জমিনে নিছেন আজকে শুধু মুসলমান না বিজাতীয় সহ সারা জগতের মানুষে স্বীকার করতে বাধ্য যে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কোনো মহামানব থাকলে একমাত্র যেই নসলা এই নিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গতকাল তো একটা জিনিস আমার মাথার মাঝে আইল যে দুনিয়ার প্রত্যেক জাতির মাঝে তো সংস্কৃতি আছে সব মাথায় লাগানে সব জাতির সংস্কৃতি আছে না নাই আছে পৃথিবীর ভাস্ট ওয়ার্ল্ডে যখন আপনি যে কোনো উন্নত একটা দেশে যাইবা তার মাঝে একটা প্রথম সাক্ষাৎ একটা সংস্কৃতি তারা ব্যবহার করে আমরা দেশে হিন্দু বন্ধু হলর বাড়িত বা রাস্তাঘাটে হিন্দু ভাই বোন হলর লগে দেখা হইলে তারার বাসায় তারার একটা সংস্কৃতিরে তারা ব্যবহার করে যেমন হিন্দু ভাই হলে আমরা দেখলে আদাব হইন বা আমরার কোনো সাহারুর কেউ হিন্দু ভাইলে আমরা সালাম করি মাথকা তো তারার বাসায় একটার কিতা হইন আদাব নমস্কার ওটাও তো হইন ইংলিশের দেশে তারা কেউ কেউ লোকে দেখলে ফেলে উঠে হাই ইরি বাবা আচ্ছা যাক হাই হোক আর জামাই হোক খর তো একটা মাথকা একটা খর তো দুনিয়ার যত দেশের যত ভাষার যত জাতর মানুষের সংস্কৃতি আছে কসম আল্লাহর ইত্তেবা রাসূলের বিরুদ্ধে প্রত্যেকটা হইল বাতিল নাকাম প্রত্যেকটা বেকার আশ্চর্য আপনি রাসূলের অনুসরণ ছাড়া যেটা হইব একটা বেকার কোন কোন দেশ আছে না নি মানুষে ভাই মানুষের উঠিয়া কয় গুড মর্নিং মাতুকা দুনিয়ার উন্নত দেশ তারা বার হয়েছে বিয়ান্তওয়ালা দেখো হইলে আপনার উঠিয়া হবে গুড মর্নিং স্যার রাইট দেখো হইলে কইব গুড নাইট না গিদা এর অর্থ গিদা শুভ সকাল আর শুভ রাত্রি নাইনি তো আর গু রয়েছে গুড ইভিনিং হ্যাঁ রয়েছে যদি সকালবেলা আপনারা কয় গুড মর্নিং তো আপনারা কইছে যে আমি কই আর তুমি বিয়ান্তওয়ালা বালা তাকিও সকালে তোমার বালা যাইতো আমি চাইয়ার রাইত দেখো হইলে কইল গুড নাইট তোমার রাইত খান বালা যাইতো আমি মাতুকা চাইয়ার হে খোর যে আপনি বালা থাকতা কত সময় লাঞ্জাবাল্লা হোক আর রাইত হোক যে সময় কইছে ওই সময় তো রাইত কুর বালাই চাইছে ওখান বুঝাইতো স্যার যে তোমার লাগে ও রাইত কুর বালাই চাই আর খাইল সকাল হয়ে গেলে তোমার 12টা বাজে গেলে আমি জানি না স্যার মাত বুঝছই না খাইল সকাল হয়ে গেলে তুমি মরি গেছো এই কানোর লাগি আমার কিচ্ছু আয় যায় না রাইত বালা থাকতায় বিয়ান হইলে বিয়ান তো বালার বালা থাকিও দুপুরে মরি গেলে আমি জানি না কিচ্ছু কিন্তু না ইত্তেবা রাসূল যখন আপনি হাত দিবে আমার বড় ভালো লাগছে আমার বাইরের কথাগুলা তখন আপনি দেখবা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতরে এই জায়গাত কিতা শিখাইয়া গেছে আসসালামু আলাইকুম দয়া করে একবার তার জবান খুলিয়া কইছেন বড় করে খুকা আসসালামু আলাইকুম বেজারই না জানো কেন দুয়ারে ইয়ার সালাম রে বানাই লিছেন বহুত জাতর
সালাম স্টাইলিস্ট হয়েছে, সালামের মাঝে গঠন ধরিলছে এখন কয়া যাত আর সপ্তাহ 2 নম্বরই তো এখন আইতে আইতে ইসলামের মৌলিক বিষয় আওতা তো 2 নম্বরই হবে। সালাম আলাইকুম ও সালাম করছে বেটা, জানি না এটা সালাম শুনছুন কিনা। সালাম আলাইকুম ইরে বাবা ইরে বললাই দেখেও দেখবা না ইয়া নির্বাচনের সালাম দিলে আরো গঠনে কোনো কোনো হুরুতাইনতে আখতা তারা উস্তাদরে ময়মুরবে কইলিছে ছড়ায় ডাক দিলে কেউ না যাইলে তো ইলা বহুত মুরব্বী দেখছি জবাব দেন মানে হেজেলা করছে ওলা জবাব পাইছে বেজারই আমার মাথে ওল্লা নি সালাম মাতো কা আসসালামু আলাইকুম এর অর্থ কি? আপনার উপর রহমত বা শান্তি বর্ষিত হোক। কতদিন? খাইল বিয়ান পর্যন্ত মাদান রাইত জি না, আল্লাহ যতদিন আপনারে দুনিয়াতে রাখবা অতদিন আপনার লাগে আমি শান্তি কামনা করি। লেভর তোলে আমার ইয়ে কইবানে সুবহানাল্লাহ নতুকা গাইট মান দিয়া হুজুরে হই না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর ইত্তেবা কতটা মর্যাদাপূর্ণ। আপনি সালাম দিছেন, আপনার লাগি সারা জীবন আমার দোয়া। এগুলা তো রইল নেকি ফাইলার সবচেয়ে বড় কত হইল এই সালামের মাধ্যমে আমার নবীরে যে আপনি অনুসরণ করি একটা সুন্নতরে ঠিক রাখছেন। নবীজি ফরমাইন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতরে মহব্বত করল ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীরে মহব্বত করল। ওমান আহাব্বানি, আর যে আমার মহব্বত করলো কানা মাইয়া ফিল জান্নাহ, আমি নবী ওয়াদা দিলাম আমার লগে আমার এই উম্মত জান্নাত জায়গা পাইব। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করতো, কারণ মানুষের জীবনে যদি সত্যিকার একজন মুমিন মুসলমান নবী কামলিওয়ালার উম্মত দাবিদার হয়, তাইলে আমার নবীর অনুসরণ ছাড়া যতই চলে না কেন কোনো চলায় তারে শান্তি করতে পারে না। আমি বড় আশা করি কোরআন শরীফের একটু আয়াতে কারিমা তিলাওয়াত করছি, দয়া করি আপনারা আমার একটু সাহায্য করবা। সময় বেশি নিতাম না, কারণ আজকে আপনারা আমিও আশা করছি আল্লাহর বন্দার বয়ান হন, খুবই সুন্দর বয়ান, একেবারে আঞ্চলিক সিলেটি, তবে তো তার ভাষা হইল হিন্দি ভাষা, বেশিরভাগ হিন্দি কথাবার্তা। মাশাল্লাহ আমরা তাই আসামর শিলচর এরিয়ার মানুষ একেবারে আমরা সিলেটে কথাবার্তা আলহামদুলিল্লাহ, একজরা বুঝতে অসুবিধা হইতো না আলহামদুলিল্লাহ কই না শুনবা ইনশাল্লাহ। এর আমি বেশি সময় নষ্ট করতাম না, একটু আয়াতে কারিমা তিলাওয়াত করছি। ও আয়াতের উপরে ও আয়াতের সামনে রাখিয়া দিয়েছে এটা কথা। আমার ভাই হল বন্ধু হল, আল্লাহ রাব্বুল আলামিনে বড় মেহেরবানি করিয়া এই জমিনে আমরা পাঠাইছেন আলহামদুলিল্লাহ। জমিনের মাঝে যত নিয়ামত আল্লাহ বানাইছেন সব নিয়ামত আমরার উদ্দেশ্যে আল্লাহ ছাড়ছেন। জুড়ে হন সুবহানাল্লাহ। আর বিশেষ করে নবী কামলিওয়ালা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই জমিন যত জাতর নিয়ামতগুলোর মাঝখানে যত নিয়ামতগুলা সবচেয়ে দামি সবচেয়ে মর্যাদাপূর্ণ, সেই সব নিয়ামতের অধিকারী আল্লাহ তার প্যারা হাবিবর উম্মতরে বানাইছেন। কিন্তু এত নিয়ামতের অধিকারী হওয়ার বাদেও কিছু মানুষ আমরা নিমক খারাম, আমরা কিছু মানুষ হতভাগা নিমক খারাম। আজকে সেই নিয়ামতের স্বীকার তো করি না, বরং সেই সব নিয়ামতের উপরে আমরা আপত্তি করিয়া সেই সব নিয়ামতরে আমরা অবজ্ঞা করার চেষ্টা করি। সেই সব নিয়ামতগুলোর মাঝখানে আল্লাহর সৃষ্টির সমস্ত নিয়ামতগুলোর মাঝে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আল্লাহ ফরমাইন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যাহারা কষ্ট দিব
আল্লাহ আল্লাহর রসুল রে। আপনারা আমার মাতখান বুঝলে আমার কথা কওয়ার সার্থক হইব যাব। আমি কিছু জিকাইলে একটুটা কষ্ট হইলে মাতই জানো আল্লাহ হইরা আমি নাই। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, নিশ্চয় যাহারা কষ্ট দিব আল্লাহ আল্লাহর রসুল রে। বুঝা গেছে তো কথা? লানাহুমুল্লাহ, এইসব মানুষের উপরে লানত আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ তো জুড়ে কার পক্ষ তো নে? খারার উপরে যারা আল্লাহ আল্লাহর রসুল রে, জুড়ে যারা আল্লাহ আল্লাহর রসুল রে কষ্ট দিব। মাশাআল্লাহ, যে তাই আল্লাহ আল্লাহর রসুল রে কষ্ট দিবা ও তার উপরে লানত আল্লাহর পক্ষ তো নে। লানত বুঝেন তো? আমরার বিষয়, আমরার ভাষায় কই অভিশাপ। আমরা ভাষায় কিতা কই? আরো যদি ভাষারে বদলাইতে আমরা সিলেটি আঞ্চলিক ভাষায় কয় টাটা মারে, টাটা হালায় মাথই না আছে না নি? বেটিয়া করে মাইলেন ওরা মরতো না, আমার ঘর ঠান্ডা হইতো না। ও যে টাটা মারছে, ই টাটাই নেন যদি মানুষে দিতেন, কিন্তু আল্লাহ কইরা যে তাই আমি আল্লাহরে আর আমার নবীরে কষ্ট দিবা, ইটার উপরে আমি আল্লাহ লানত দেই। নাউযুবিল্লাহ। লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, খালি দুনিয়াত না, খালি দুনিয়াত না, দুনিয়া এবং আখিরাতে লানত। নাউযুবিল্লাহ। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর খালি লানত দিয়া শেষ নাই, বরং আমি আল্লাহ হইলাম ইতার লাগি পরকালে অপমানজনক বেইজ্জতিমূলক শাস্তির অপেক্ষা করতে আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা অন্তনে 2-3টা পয়েন্ট আউট করব আল্লাহ তৌফিক দিলে। প্রথম কথা হইতো খার উপরে লানত, যেটা মানুষে আল্লাহ আল্লাহর রসুল রে কষ্ট দিব। দয়া করে হোক যে মানুষে আল্লাহ আল্লাহ রসুল রে, প্রশ্ন হইল আল্লাহরে কষ্ট দিব বন্দায় আল্লাহরে ফাইতে হই। কষ্ট তো মানুষের দে, লাগাল ফাইয়া হোক, ঠেকার ক্ষতি করিয়ক, জমিনের ক্ষতি করিয়ক, গাইল দিয়ক, সালাগান কষ্ট হইতে পারে। আল্লাহরে আপনি ফাইতা হই, আল্লাহরে ধরাও যায় না, আল্লাহরে শোয়াও যায় না, দেখাও যায় না, ই আল্লাহরে কষ্ট দিতা কিলা? মাথান বুঝাইতাম পারি আনিছে। নিশ্চয় আল্লাহরে কষ্ট দিতে হইলে তো একটা পথ আপনি ভাইতে হইব। সমস্ত মুফাসসিরিন কলি কথাত একমত যে আল্লাহরে কষ্ট দেওয়াটা সরাসরি আল্লাহরে দেওয়া না, যে কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কষ্ট দিব, নবীরে কষ্ট দিল নি, এই কষ্টটা স্বয়ং আল্লাহরে দেওয়া হইল। মাথান বুঝাইতে পারছি? ইকান বুঝাইতে হইলে সামান্য উদাহরণ দেই, আশা করি কিছুটা মনে করে বুঝাইতে পারি। আমরা সমাজে সুন্নতে খতনা হয় না নিসাব মাতো খোয়া মুসলমানই দেন না নি বাচ্চা ইন্তরে, মুসলমানই খার দেন ছেলে বাচ্চা আমরা ফুয়াইন তোর মুসলমানই দেই। মাশাআল্লাহ, মা বাপে উদ্যোগ নিয়া বাচ্চারে মুসলমানই দিরা 6-7-8 বছরের বাচ্চা কুটুম খাস দাওয়াত করছেন, গরু খাসি জব করছেন, খানি বনি সব তো ঠিকই, যে নয়া কাপড় চোপড় বাচ্চার লাগিয়ে আনছো সব তা হাসা। যে সময় বাচ্চাগুলো মুসলমানই দিলাইতা বা খতনা দিলাইতা, ওই সময় সারা আগরের মানুষ কুশ, কিন্তু ও বাচ্চার মাও বেটি দেখা যায় বেটি খান্দন জানি না, আমি বুঝাইতাম পারি আর কি না। ই বাচ্চার মায়ের রাও দি খান্দে, বাচ্চার মাইলা খান্দন খান্দন, যেমনি আজামে নিয়া বই দিছ আইন। এই সময় আল্লাহর বান্দি কিছু খানিত না, লগে মাথাত না, খালি তুমি খান্দ কেন গো? অত শখ করিয়া হুয়ারে মুসলমানি, তা গরু যাব রাইলা, খাসি যাব রাইলা, কুটুম দাওয়াত দেওয়াইলা, কাপড় কিনাইলা, অত কুটুমিতা অতটা করিয়া তুমি খান্দ কি? তোমার হুয়ারে মুসলমানি যাইতে খুশির খবর না। ই বাচ্চাই গু বেঠির জান, ই বাচ্চাই গু আল্লাহর বান্দির জানোর টুকরা। আল্লাহর বান্দি দেখরা যে আমার বাচ্চাগুলো মুসলমানি, যদিও তান শরীর টাচ মারা না,
আমরা ডাক্তার সাহেব বা আজাম বন্দি যদিও ই আল্লাহর বান্দি শরীর সইরা না বাচ্চার খতনা কররা বাচ্চার মুসলমানি দিরা, কিন্তু মায় বুঝের যে আমার জানো কষ্ট লাগে। একটা মার যদি বাচ্চার লাগি এতটা মহব্বত হইয়া বাচ্চার খতনার সময় যদি মায় কষ্টে পাইতে পারে, যে পেয়ারা নবীর উদ্দেশ্য করিয়া গোটা সৃষ্টির জগৎটারে আল্লাহ সৃষ্টি করছে। নবা বন্ধু হল জুড়ে কইতে সুবহানাল্লাহ। সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার। সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার। খুদার পরে গো হাবিব খুদার, খুদার পরে তুমি হাবিব খুদার। তোমার উচ্চ মাকাম শামসুদ্দুহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম আসসালাম। হইন না? শামসুদ্দুহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম আসসালাম। রুজ মাহশারে তুমি শাফি শোবাকার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবীর খালি দুনিয়ায় সবচেয়ে বড় বানাইছেন না, সৃষ্টি জগৎ সবচেয়ে বড়, এমনকি ময়দানে মাশার এই নবীর আল্লাহ সবচেয়ে উঁচু মকাম দান করবা। সুবহানাল্লাহ। রুজ মাহশারে তুমি শাফি শোবাকার, মিজানে সে রাতে তুমি ভরসা শোভার। রুজ মাহশারে তুমি শাফি শোবাকার, মিজানে সে রাতে তুমি ভরসা শোভার। তোমার করুণা ছাড়া দুজখের নার, তোমার করুণা ছাড়া দুজখের নার। মা পেতে ও গো প্রিয় কিছু নাই আর, তোমার দরুদ পড়ে মাওলা তাআলা। শামসুদ্দুহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম আসসালাম। শামসুদ্দুহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম আসসালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ সবচেয়ে সম্মানী হরিয়া, সবচেয়ে প্রিয় নবীরে রব্বুল ইজ্জতের সমস্ত সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে আপন বানাইয়া যে নবীরে জমিনও হাঁটাইছে। ই নবীরে যখন মানুষে কষ্ট দিছে, তখন নবীর কষ্ট লাগার আগে স্বয়ং আল্লাহরই কষ্ট লাগিছে। বড় করে হইতে সুবহানাল্লাহ। এর প্রমাণ হইল সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আমরা পয়লা এই কথা স্বীকার করতাম, একমত হইতাম যে নবীও কষ্ট পাইলে এই কষ্ট পাইন খে। বড় করে মাতুকা এই কষ্ট পাইন খে, এই বিশ্বাস আমরা করিনি। তাব্বাত ইয়াদা সূরা নাজিল বার শানে নুজুল বার করলে আমরা দেখি আমার পেয়ারা নবী আসলাম মক্কার সবচেয়ে ভদ্র মানুষ, সবচেয়ে সৎ মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ, আপাম জানা সাধারণ যা আসুন, ছোট বড় বুড়া জুয়ান বেটাইন বেটিন সব মানুষের গেছে ইন আলামিন আসলা, বিশ্বাসী আসলা। সুবহানাল্লাহ। এনুফরে খের কোনো জাতর আপত্তি আপত্তি আসিল না, আসিল না।
যে কারণে খানায় কাবা সংস্করণ করতে গিয়া যখন হজরে আসওয়াদ লইয়া দ্বন্দ্ব দেখা দিল, বিভিন্ন গোত্র গোষ্ঠী যখন কোন খারাপির দিকে অগ্রসর হইল, তখন মক্কার নেতৃস্থানীয় মানুষ হলে তারা সিদ্ধান্ত নিছিল যে আমরা কোন খারাপিত না গিয়া মায়ের দৈর না করিয়া আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আগামীকাল সর্বপ্রথম খানায় কাবাত জিন আইবা, হেরেমর এরিয়ার জিন আইবা, এন যে সমাধান দিবা একটা আমরা মাথা বাতিয়া লইব, কোথাও বুঝেন যান। পরের দিন যখন সমস্ত মক্কার নেতৃস্থানীয় মানুষ সকল অপেক্ষা সে আইয়াই সমাধান দিবা, খেয়ার দ্বারা এমন সমাধান দেওয়া সম্ভব, তখন আমার পেয়ারা নবী যুবক মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কাবা শরীফের এরিয়াতে ইসলাম। তখন মক্কার কাফির মুশরিক হলে নেতা হলে আমার নবীরে দেখিয়া কইছিল আমরা অবশ্যই বিষয়টা সমাধান হয়ে যাবে, কারণ আলামী নাইছেন আমরার মাঝে যেন বিশ্বাসী সত্যবাদী এই নাইছেন, সবে খুশি হইয়া গিয়ে আগুইয়া কইছে। তখন আমার নবী জিকা ইসলাম লিখিত হয়েছে বিষয় বলে আমরা খানায় কাবার লোকে হজরে আসওয়াদ রাখতে গিয়া দ্বন্দ্ব দেখা দিছে, মারামারি করার উপক্রম, আমরা ওই সিদ্ধান্ত নিয়েছিলাম তে আপনি ফয়লা আইছেন, আপনি হোক আমরা কিতা করতাম। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে চাদর মুবারক জমিনের মাঝে বিছিয়ে দিয়া হয়েছিল, এক কাজ করো আমরা ভাত্তরে ও চাদরের মাঝে রাখি, আর রাখিয়া প্রত্যেক গোত্র গোষ্ঠীর মানুষ হলে আইয়া সব আইয়া ও চাদরের এক এক কোনাত এক এক সাইডে দিয়ে দরিয়া আমরা সবে মিলিমিশি নিয়ে কাবা গরুর লগে নিয়ে হজরে আসওয়াদ লাগাইয়া রাখি। এত সুন্দর সমাধান দিছিলা, তখন মক্কার মানুষ সব গোত্র গোষ্ঠীর মানুষ নেতা হল খুশ হয়ে গেছে। এত নির্ভেজাল কোনো আপত্তি যে ব্যক্তির উপরে আসিল না, এই নইছে ইসলামর রবি ইসলামর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবলে নূর, জবলে নূর পাহাড় তনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর হুকুম প্রাপ্ত হইয়া আল্লাহর তরফ তনে আমার নবীর জুহরে নবুয়তি প্রকাশ করার ব্যাপারটা যখন আল্লাহ দিলাইলা, তখন আমার নবীজি দিনের দাওয়াত লইয়া মক্কা খানায় কাবার কিনারাত জবলে আবু কুবাইস পাহাড়ের উপরে আমার নবীজি তশরিফ রাখলা। মক্কার জবলে আবু কুবাইস, মক্কার জবলে আবু কুবাইস পাহাড় এখনো কিছুটা অংশ রয়েছে বাচ্চার বাড়ির পিছিয়ে দিয়ে, বেশিরভাগ মাঙ্গিয়া হেরেমর লগে মিলাই দিছে। আমার বন্ধু হল জবলে আবু কুবাইসের উপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষকে ডাকলা, হে মক্কাবাসী হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক শুনিয়া তারা সব আইল। আমার নবীজি পাহাড়ের উপরে তো নিচে দিয়ে লক্ষ্য করিয়া জিকাইলা, তোমরা আমারে বিশ্বাস করত? বলে যে বিশ্বাস। আমি কোনোদিন মিথ্যা কথা কইছি? জি না। খের কোনো সম্পদ মারিয়া খাইছি? জি না। আমারে তোমরা কেমন বিশ্বাস করো? আমি যদি কই যে তোমরা লাগিয়ে গুরু দুশ্মন ইয়ে পাহাড়ের উপর দিকে তোমরা লাগি রেডি হয়ে গেছে, তোমরা মারার লাগে হত্যা করলে বিশ্বাস করো? তারা জবাব দেয় জি আমরা বিশ্বাস করি, কারণ তুমি কোনোদিন মিশা মারছ। ওই সময় আমার নবী যে উঠে কইসলা, তাইলে এতদিন আমি তোমরা লগে মিলিমিশা চলছি, আসলে এই পরওয়ারদিগারে আলমে আমারে নবী বানাইয়া রসুলোর দায়িত্ব দিয়ে এই জমিনে পাঠাইছেন, অতএব তোমরা কও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি কইলা? একটু আগে তারা স্বীকৃতি দিল, একটু আগে তারা কইল যে দুনিয়ার মাঝে কোনো মানুষ থাকলে সৎ আপনি, বিশ্বাসী আপনি, বালা আপনি, সব দিক তনে সৃষ্টি জগতের মাঝে অতুলনীয় মানুষ আপনি। যেই মাত্র কলিমার দাওয়াত নবীজি দিলা, সাথে সাথে নবীজির উপরে আঘাত আরম্ভ হইল, নবীরে নিয়ে গালাগালি ঠাট্টা বিদ্রুপ শুরু হইল। এমনকি নিজের গোষ্ঠীর একজন চাচা আবুল আহাব কটাক্ষ করিয়া খারাপ ভাষায় গাইল দিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ। আমার নবীরে তো মারলও ও তা গাইল দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হায় রে হায়, ধৈর্য কোন জিনিস! পরওয়ারদিগারে আলমে যেন কইন বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় সবরকারী হলোর লগে আল্লাহ আছে। জুড়ে কইন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর প্র্যাকটিক্যাল মাত্র আমার ভাই মুফতি বেলাল জাবরি আল্লাহ আয়াত দিয়ে বড় সুন্দর করে শেষে যে দুটা কথা কয়ে গেছে। ধৈর্য কোন জিনিস, ধৈর্যর পাহাড় কত বড় হইতে পারে এই বিষয়টার বাস্তবতা দেখাইয়া গেছলা যে এই নিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রসুলকে পাথর দিয়ে আঘাত করে হইল, রক্তাক্ত করে হইল, নবীরে গালি দেওয়া হইল, প্রত্যুত্তরে নবীজি একটা জবাব দিলা না, কিচ্ছু হইলা না, অভিশাপও দিলা না, গাইলও দিলা না, কিচ্ছু নাই। নবী কষ্ট পাইছেন ইখান বুঝতেও দিলা না। সিরতর কিতাব আনইন আম্বিয়া ইকরাম হল দি আল্লাহ বকরি রাখালি লয় কোরআন ছাগল রাখানি মাত পুজরানি ছাগল নবী হল দি আল্লাহ কিতা কোরআনি লইছেন খোকা ছাগল ছাগল বকরি চিনেন তো বকরি রাখালি কোরআনি লইছে। পয়লা দিন আমি ওখান পড়ার বাদে মনে মনে কইলাম আল্লাহ ইখানে ছাগল রাখার লাগে সব নবী হলরে। সারা পড়ার বাদে কিছুটা বুঝলাম যে আমার আল্লাহর হিকমত সুবহানাল্লাহ ও বিহামদি সুবহানাল্লাহ। জগতের মাঝে যত প্রাণী আছে তোর মধ্যে একটা ব্যতিক্রমধর্মী চঞ্চল সবচেয়ে উশৃঙ্খল একটা প্রাণীর নাম হইল ছাগল। জানি না বিশ্বাস করবা কিনা, 100টা নয় 500টা গরু রাখতে পারবা আপনি। বহুত রাখাল বন্ধু হলে আমরা ফেসুগন বাড়ি দিয়া গরু রাখেন, বাড়ি দিয়া গরু বুঝেননি, সারা গাঁৱৰ গরু এক একদিন এক একজনে রাখেন মাথুন না চাব 100 150 200টা গরু এক বেটায় রাখিলায়, কারণ অন্তনে গরুরে 10 কিয়ার দূরে কুদাম মারলে গিয়ে খাড়া হয়ে যায়। একদিন ফাললে 4টা ছাগল লইয়া যাইন জানো বন্ধ বাপ দশা শিখাইয়া দিব চাচা। এমন এক জাত পথ যাইতে সময় যেটা দেখবো কচু গাছ রিফুজি দেখলো তার বাপর গরু খাক না খাক মুখ দিব দিব মাতই না। মানুষের একটা কথা হয় না নি ছাগলে পাগলে কিনা বললে ছাগলে কিনা খাক না খাক হুঙ্গা একটা দিবও দিব। এর বাদে যদি গেলা লিয়া বন্ধ তে বুঝা যায় যে চাইর গিয়ে ফত পরামর্শ করিয়া আইছেন বলে তুই যাইছে একবার দে মুই একবার যেমলে বলদলিয়া গেলাম চাইর গু চাইর মুখা এগু ভুবে দিয়ে গু বসমে দিয়ে গু উতরে দিয়ে গু দক্ষিণে দিয়ে কোনটা আনতে আর কোনটা বাদ দিতে হয়। হিগুরে বুঝাই বাদে লিয়ে আইছে, হিগু গেছে কি আরো বেটার আইলো, ইগুরে লালিতন লিয়ে আইছে, হিগু গেছে আরো বেটার টমেটো যাও চাচা। এই বিরিং করতে করতে এর মাঝে যদি একটা রাগ উঠলো দৌড়াইয়া দৌড়তে হতে দৌড়াইতে দৌড়াইতে পারতায় না যেতকে রান হয়ে যাব ওই সময় আগলো কালো হইয়া ফেসা ভরি দিব। ওখান বুঝাইলো যে ফাললে না নেরে বেটা দৌড়তে যদি খালি ফেসাবে ধরতো না রে, কি কৌশল দেখোস। এর বাদে যদি তারে তুমি রাগ করিয়া আপনি মনে করছেন বলে নেই গি দৌড়িয়া লইয়া যাই গি গোলাপ দর্শন রশিদ তার বাপর গর দয় টেঙ্গা আগে দি দিয়া হাইড্রোলিক ট্রাকে উইলা হার্ট ব্রেক ধরতো না, এমন বাটে দৌড়বো মরি যাও চাচা টানিয়া। হে বুঝাই তো চাই ওখান তুই আমার গোলাপ দরিয়া আনতে কিতা স্যার আমি আমার যাইনি ও খারবার। এই উশৃঙ্খল বা চঞ্চল প্রাণী আল্লাহ এখানে নবী হলদের রাখালি রইল একটা কারণ হইল এই উশৃঙ্খল প্রাণী এই চঞ্চল প্রাণীটা রাখালি করতে গিয়া যে বিরক্ত হইবা এর চেয়ে অনেক বেশি বিরক্ত তান কৌমর মানুষে উম্মতে করব। আল্লাহ ছাগল রাখানি লইয়া নবী হলর একটা ধৈর্যের পাহাড় তৈরি করিয়া দিয়েছে। বড় করে কইতে সুবহানাল্লাহ। আমার ভাই এখন বন্ধু এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোনো কথা কইলা না, নবীজি আমার কোনো গালি দিলা না, কোনো ধরনের অভিশাপ আমার নবীজি দিলা না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে কাফিরে কষ্ট দিছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, নবীরে গালি দিছে, মুহাম্মদ তুমি ধ্বংস হই যাও। পরওয়ারদিগারে আলমে
নবীর ধৈর্য দেখলা, নবী কথা হইলা না, গালিও দিলা না, জবাবও দিলা না, আপত্তি করলা না। কিন্তু নবী ধৈর্য ধরলে কি তৈব? এই কষ্ট নবীর লাগার আগে আমার আল্লাহ কষ্ট পাইলাইছ, যে কারণে নবীজি আমার কোনো জবাব দিবার আগে আগে রব্বুল আলামিনে জিব্রাইলের মারফতে আমার নবীর গেছে সেই আবু লাহাবর বিরুদ্ধে আল্লাহ একটা সূরা নাজিল করিয়া কিয়ামত পর্যন্ত আবু লাহাবরে গালি দিবার পথ আল্লাহ করিয়া দিছ। আশা করি কিছু টইল বুঝতে পারি। আর মনে হয় নবীরে কষ্ট দিলে কষ্ট ফাইন খে মাতকা আল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, আমি গুনাহগার, আল্লাহ আমারে 2-3 বার নেওয়াইছে তায়েফর সেই ময়দানও, যে ময়দানও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মুবারক ঝরছিল। আইজও সেই ময়দানটা স্মৃতিময় হইয়া আছে গো ভাই। নবীজির পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে, আমার নবীজি যেই মাত্র গিয়া তায়েফের গ্রাম্য এলাকাত নবীজি দিনের দাওয়াত দিলা, মুরব্বী শ্রেণীর মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিলিয়া ঠাট্টা বিদ্রোহ আরম্ভ করলো। বাচ্চা ইন্তরে ডাকিয়া কইল, মক্কার সেই পাগল, যে পাগলটায় তার এলাকাত নতুন ধর্ম প্রচার করিয়াছে, তাহার না ভাইয়া আমরার দেশে আইছে, আমরার দেশটারে নষ্ট করার লাগি তোমরা সেই পাগলে পাথর মারিয়া বিদায় করো। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা কইন, যেই মাত্র খালি বাচ্চাইতে হুকুম পাইল, চতুর্দিক তনে বৃষ্টির মতো আমার নবীজির উপরে পাথর মারা শুরু হল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের আঘাত সহ্য করতে না পারিয়া আমার নবীজি রক্তাক্ত অবস্থায় জমিনের মাঝে পড়ে গেলা। নবীজি জ্ঞান শূন্য হয়ে গেলা, অজ্ঞান হয়ে গেলা। হযরতে যায়েদ ইবনে হারেসা এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক রে আমার কুলোর মাঝে লইয়া নবীজির মাথা মুবারকের উপরে হাত রাখলাম। তায়েফের বাচ্চা ইন্তরে দূর দিকে হাত দিয়ে ইশারা করিয়া কইলাম, আর পাথর মারিও না, রহমাতুল্লিল আলামিন মনে হয় জমিন তনে বিদায় নিছেন গে। কিছু সময় কুল লাগি পাথরের বৃষ্টি বন্ধ হইল। বহু সময় বাদে নবীজি জ্ঞান ফিরিয়া পাইলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা দরিয়া নবীজি জমিনও কাড়া হইলে চতুর্দিক তনে আবার বৃষ্টির মতো পাথর। দ্বিতীয়বার জ্ঞান হইলা, তৃতীয়বার জ্ঞান হইলা, 3 নম্বর বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে রক্তাক্ত হইয়া অজ্ঞান হইছেন, যায়েদ ইবনে হারেসা নবীজির চেহারা মুবারকের সামনে নিজের বুকটারে তায়েফের বাচ্চা তোর পাথরের মুখে রাখেন, ডাক দিয়া কইন, রে তায়েফের বাচ্চা আইন, তোমরা রে আল্লাহর দুয়াই দিয়া কইয়ার আমারে মারিয়া তোমরা জমিন তনে বিদায় করিলাও, কিন্তু আমার নবীরে তোমরা আর মারিও না, সম্ভবত আমার নবী জমিন ছাড়িয়া বিদায় হয়ে গেছেন। এমন ভাবে নবীরে রক্তাক্ত করিল জমিনের মাঝে রহমাতুল্লিল আলামিন জ্ঞান হারাইলিলা। হযরতে যায়েদ ইবনে হারেসা নবীজির মাথা মুবারক রে কুলোর মাঝে লইয়া বিলাপ করিয়া খান্দন, রব্বুল আলামিন, ও দয়াল মওলা, তোমার হাবিব রে তুমি জমিন তনে উঠাইও না। খান্দইন আর কইন, আল্লাহ দয়া করিয়া তোমার হাবিব রে জমিন তনে উঠাইও না। বহু সময় বাদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মুবারক খুললেন। হুজুরে ডাক দিয়া কইন, রে যায়েদ, তায়েফের বাচ্চা ইয়া রাসূলুল্লাহ, তায়েফের বাচ্চা ইনতে বিদায় লইলিছে গেছে কি। নবীজি ফরমায়, যায়েদ রে আমারে জমিন তুলিয়া বুয়াও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জমিন তুলিয়া বুয়াইন। নবীজি ফরমায়, যায়েদ রে আমার শরীর তনে রক্ত জড়িয়া মুজাবিজিয়া জুথার লগে জমাট বান্ধি দিছে। আমি নবীজি ফা তুলবার শক্তি নাই। যায়েদ আমার জুতা খান খুলো, মুজা খান খুলো। কিতাব লেখন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জুতা মুবারক কুলাত লাগলে, মুজা মুবারক কুলাত গেলে আল্লাহর হাবিবে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মাঝে ধরিয়া কইন, যায়েদ আস্তে ঠান মারো,
কারণ রক্ত আর মুজায় আর পাবে চোট লাগ গেছে, আমি নবী কষ্ট পাই, আমি নবীর কষ্ট লাগে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা নূর খান্দর মাঝে বর হরি হরি রক্তাক্ত শরীর লইয়া কিছু দূর এই আমার নবীজি তশরিফ রাখেন। এই জায়গাতে একটা আঙ্গুরের বাগান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে হারেসারে লিয়ে আঙ্গুরের বাগানের নিচে বইন। বর্তমানে এই জায়গা ছোট্ট একটা মসজিদ বানাইয়া দেওয়া হয়েছে। ইহুদি মানুষ মালিক, এই বাগানের মালিক একজন ইহুদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রক্তাক্ত শরীর দেখিয়া, যায়েদ ইবনে হারেসার এই অবস্থা দেখিয়া তার খাদিম রে, তার গুলাম রে দিয়ে কিছু আঙ্গুর আমার নবীজির খিদমত ফাটায়। ওই সময় জিব্রাইল আলাইহিস সালাম নবীজির খিদমত, ওগো নবীজি, এই তায়েফের মানুষে আপনারে পাথর মারছে, এই তায়েফের বাচ্চাইতে আপনারে পাথর মারিয়া রক্তাক্ত করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনারে আল্লাহ রাব্বুল আলামিনে আমি জিব্রাইল রে পাঠাইয়া কইছেন কেবলমাত্র আপনার হুকুমের অপেক্ষায়, আপনি আমার হুকুম করুকা। লূত আলাইহিস সালামের কওমরে যেভাবে ধ্বংস হইছে, যে তায়েফের বাচ্চাইতে যে তায়েফবাসী আপনি নবীরে রক্তাক্ত করছে, দুই দিগর পাহাড়ে উল্টাইয়া তায়েফবাসীরে জনমে শেষ করিলাইমু। আল্লাহর হাবিব রক্ত মাখা শরীর লইয়া ডাক দিয়া কইন, জিব্রাইল, আমার যদি আমারে মারার কারণে, আমারে নির্যাতন করার কারণে যদি তায়েফের মানুষকে মারা হয়ে যাইত, এই তায়েফের মানুষকে যদি মারা হয়ে যায়, তাইলে আমি নবী কামলিওয়ালারে আল্লাহ রহমতুল্লিল আলামিন বানাইয়া খেনে ফাটাইলা। আমি নবীরে আল্লাহ খেলে রহমতুল্লিল আলামিন বানাইয়া ফাটাইলা। না রে জিব্রাইল, না, আমার কারণে এই তায়েফবাসীরে মারিও না। আজকে তায়েফের মানুষে আমি নবীরে চিনছে না, পাথর মারিয়া বিদায় করছে। এমন একদিন আইব এই তায়েফের মানুষে আমি নবীর লাগে আফসুস আফসুস অপেক্ষা করতে থাকবো। আজ ১,৫০০ বছর হয়ে গেছে রে ভাই, এখন পর্যন্ত তায়েফের মানুষ যারা আছে, এরা তায়েফের কথা হইয়ালে তায়েফের তারা গ্রাম্য পরিচয় দিতে এখনো সংকুচতা বোধ করে। কারণ তারার মাঝে গোটা সৃষ্টি জগতের সব মানুষের মাঝ তো একটা ব্যতিক্রম ধর্মী আচরণ। আমার ভাই হল, বন্ধু হল, এই দিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্ট পাইছিলেন, নবীজি এই কষ্টটারে যদিও মনের লোকে ধরছেন না, কিন্তু নবীর এই কষ্ট পাওয়াতে সবচেয়ে বেশি কষ্ট পাইছেন খেয়ে নাকি তো ভাই। আল্লাহর আস্তে মাত বন্ধ কর, আল্লাহ আস্তে মাত বন্ধ কর। খুব কম সময় করবিতে বিদেশি মেহমানদের লইয়াইবা আপনারা যারা ভাড়া আছেন। আপনি আমার জোড়াতে অনুরোধ, একজন মুসাফির নবীজির খানদানোর মানুষের একজন খাদিম, বহুত বড় কথা সাহাব, আর এই যে সামেসা মানুষ নাই, সৈয়দ সাহেব অখলোর পরিবারের লগে যার গভীর সম্পর্ক, আল্লাহর হাবিবর বংশধর অখলোর লগে বড় আত্মার সম্পর্ক, আল্লাহ নবীর বংশধর হলে তার বড় মায়া করেন। এর আমি অনুরোধ করুন আপনারা দোয়া তো নাকি বঞ্চিত না যেন। আমার সংক্ষেপ একটু জবাব দিতে হইব। তায়েফের জমিনে নবী কষ্ট পাইছিলেন না আল্লাহ কষ্ট পাইছিলেন? কষ্ট তো বাহ্যিক দৃষ্টিতে নবীজি পাইলা, কিন্তু নবী এই কষ্টটারে ধরছেন না, নবীর মনে কষ্ট নিছেন না, কষ্ট পাইছেন খে আল্লাহ। আমি যে কথাখান বুঝাইতাম চাই, আশা করি আর উদাহরণ না দিলেও দুইটাও মনে হয় মোটামুটি বুঝইব। নবীরে কষ্ট দিলে কষ্ট পাইন খে ও আল্লাহ কইন, যারা নিশ্চয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যাহারা কষ্ট দেয় আল্লাহ আল্লাহর রসুল রে, যে তাই কষ্ট দেন আল্লাহ আল্লাহ রসুল রে। আমরা জানি আল্লাহরে আমি পাইতাম না, কষ্ট দিতাম পারতাম না, কিন্তু নবীরে কষ্ট দিলে কষ্ট পাইন খে আল্লাহ। তাইলে বোঝা গেল যে আল্লাহর কষ্ট লাগছে মাত্তা নাই। এখন প্রশ্ন আইতে পারে বলেতে
নবী তো দুনিয়াত নাইতে নবীরে কষ্ট দিম কিলা সাপোজ বুঝার লাগি উদাহরণ টানলাম নবী এখন দুনিয়াত নাই নবী কষ্ট পাইবা কিলা নবীরে আমি কষ্ট দিমু কিলা পয়লা আপনার জবাব জানতাম চাই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফ আসেননি না নাই আতুলিয়া হইতইব কোন অবস্থায় আছেন বড় করে হইতইব কোন অবস্থায় আছেন ইয়া আকীদা বিশ্বাস আমরা আসেনি যদি কোনো নাফরমানে কোনো মুনাফিকে যদি হয় নবী মরিয়া বজিয়া মাটির লগে মিশি গেছেন আমরা তারে মানমুনি দূরে হোক এইগো মানাত গেলে এই কথা মানাত গেলে ইমান রইবনি ও বিশ্বাস তাকে জানা লম্বা করিয়া নাই কথা নবীজি ফরমায় হায়াতি খায়রুল লাকুম কেউ কিছু কইলে আমারে সরাসরি কইন জানো আন্দাজে কুটকুটি দূরে কইন না জানো কারণ বেড়া লাগতে পারে বাত আছি মাথায় জানো আমি জবাব দিতে পারলে আলহামদুলিল্লাহ পারি না আমার উস্তাদ দিয়া নিয়ে দিন এর মধ্যেও দেখান তো পারি না আমার মুর্শিদের আওলাদ দখল সাবজা দখল আছেন ইনশাল্লাহ জবাব দেওয়ার যোগ্য আলিম হল আল্লাহ রাখছেন মাতো খা আর ই কথার লগে একমত উলামায়ে আহলে হক আহলে সুন্নাত ওয়াল জামাতর কৌমি ফুলতলি কিচ্ছু না সব উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত একমত আমার নবীজি রওজা শরীফ শরীরে জিন্দা আমার নবী ফরমাইছেন যে আমার রওজার কিনারাতে সালাম দিব আমি নবী নিজের খানে সালামর জবাব আমি সালাম শুনিয়া আমার জবান দিয়া আমি তার সালামর জবাব দিব জুরে কই না সুবহানাল্লাহ হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম নবীজি ফরমাইন আমি দুনিয়ায় তাকাজে বাবে তোমার তানুর লাগি বালা আমি নবীজি দুনিয়াইতে নে যাওয়াও তোমার তানুর লাগি একটু জবান খুলিয়া খোকা বালা নবী দুনিয়ায় তাকাও উম্মতুল লাগি বালা নবীজি দুনিয়াইতে নে যাওয়াও উম্মতুল লাগি আমি কই আর না নবী কইছেন জুড়ে হোক কাকে কইছেন প্রশ্ন আইব আব্দুল্লাহ বাঁচিয়া থাকলে হয়তো কিছু লাভ আর কেউ রোক না হোক আব্দুল্লাহর পরিবারের মানুষের হইতে পারে মরি গেলে সারা দেশের খের ক্ষতি হোক না অন্তত আব্দুল্লাহর পরিবারের কিছুটা ক্ষতি হইব কারণ আব্দুল্লাহর পক্ষ তো নেই এই পরিবারের মানুষ আর কোনো উপকারও পাইতো না টাকা পয়সা পাইতো না কিচ্ছু দিবার পথ বন্ধ হয়ে যাব মাথই না চাব দুনিয়ায় যার মরে হে জানে তার কুন্দন মরছে জি বলা নাই কথা যার দন গেছে হে জানে তার কুন্দন কইছে সাহাবা একরাম আজমাইন কইন ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে কেউ বাঁচিয়া থাকলে তো অবশ্যই লাভ দুনিয়াতে তো না কেউ গেলে কি তো এন্দারায় তো আর কোনো লাভ হইবার কথা নাই আপনি নবীজি যেন কইলে আপনি দুনিয়ায় তাকাও পাল্লা দুনিয়াতে না যাওয়াও পাল্লা নবীকে আমরা বুঝতাম সেই আর যে আপনি নবী দুনিয়ায় থাকলে তো আপনি নবীর চেহারা আনোয়ার আমরা দেখমু আপনার জবান তো সুন্দর সুন্দর কথাবার্তা হলো নিয়ে আমরা আমল করম ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর ইমানের হালতে কেউ একটা সেকেন্ডর লাগি দেখবো হে সাহাবীর মর্যাদা লাভ করব আপনি নবী দুনিয়ায় তো না গেলে কি তো এইগুলার তো আমরা বঞ্চিত হয়ে যাম তাইলে লাভ কি লইল নবীজি ফরমাইন আমার সাহাবী হল আমার আল্লাহ ওয়াদা দিছেন আমার আল্লাহ ওয়াদা দিছেন প্রতি সোমবারে আর প্রতি শুক্রবারই রাত্রিতে আমার উম্মতর আমলনামা আমি নবীর গেছে পৌঁছাইয়া দেব বড় করে জবান খুলিয়া কইতেইব সুবহানাল্লাহ আমার আল্লাহ ওয়াদা দিছেন প্রতি সোমবারে শুক্রবারে আমার উম্মতর আমলনামা আমি নবীর গেছে পৌঁছাই দেব আমি নবীর উম্মতর আমলনামা আমি নবীর গেছে পৌঁছাইতে হইব আমি নবিয়ে আমার উম্মতর মাঝে যারা নেকগার এরার আমলনামা দেখিয়া খুশি হইমু আল্লাহর শুকুর আদায় করমু আর আমি নবিয়ে যে সময় আমার উম্মতর গুনাহগারের আমলনামা আমি নবীর গেছে আইব আমি নবী আমার এই উম্মতর পক্ষে আমার এই উম্মতর পক্ষে আমি আল্লাহর গেছে আমার উম্মতর লাগিয়া মাগফিরাত চাইম আর আমার আল্লাহর ওয়াদা আমি নবী যার পক্ষে ক্ষমা চাইম আমি নবীর খাতিরে আমার আল্লাহ এই মানুষটারে মাফ করিয়া দিল ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা
বড় করে কইতে হইব ই ওয়াদা খার আল্লাহর, আল্লাহর ওয়াদা। নবী আমার বন্দায় তার নফসের উপরে আত্মার উপরে জুলুম করিয়া অত্যাচার করিয়া গুনাহ করিয়া জীবনের গুনাহ লইয়া আপনি নবীর কাছে আইব, আমি আল্লাহর কাছে মাফ চাইব, আপনি নবিয়ে তার সুপারিশ, আপনি নবিয়ে তার লাগিয়ে আমি আল্লাহর কাছে সুপারিশ করবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কথারে যদিও কিছু কিছু মানুষে আপত্তি করেন যে এই কথা নবীর জীবত তো চায়, এই কথা ঠিক আছিল, কিন্তু না, উলামায়ে আহলে হক, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আলিম হল একমত নবী দুনিয়ায় থাকতে গেলে এই কথার বাস্তবতা আছিল, নবী দুনিয়ায় তো যাওয়ার বাদে কিয়ামত পর্যন্ত এই কথার বাস্তবতা। নবী দুনিয়ায় থাকা অবস্থা যেভাবে উম্মতর সুপারিশকারী, নবীর রওজা শরীফও গুনাহগার উম্মতর সুপারিশকারী। জুরে হন সুবহানাল্লাহ। আমার কথা বুঝরানি, এই কথারে একটু শক্ত করি। আর ও কারণে আপনারা সব বাড়ি যারা গেছেন, এবার আমার বড় সাহেব কিবলায় বড় জরুরি একটা কথা কইছেন, এর মাঝে একটা কথা কইছেন আমরা যুব সমাজের উদ্দেশ্য করিয়া, যে কিছু যুবক সকল আজকে মা বাপর অবাধ্য হইয়া মা বাপরে দুজকি হর, কারণ হে যে নয়া আমলের লোক ধরছে তার আমল লিগুবেস্তি আমল, আর বাপ দাদা 14 গোষ্ঠীর দুজকি আমল। মাত বুঝরা নানি ডিজিটাল ইসলামের ভিতরে হামাইছে, আল্লাহর দোয়াই দিয়া হইয়ার এই ডিজিটাল ইসলামের রেরা ও ডিজিটাল ইসলামের লগলে আজকে কইরা নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে। এখানে স্টিলের বেড়া ছাড়া আর কিছুই নেই। ও ডিজিটাল ইসলামের কিছু বন্ধু হলে কইরা ইদানিং গাইয়া নবীর মা বাপ দুজকি। ও ডিজিটাল ইসলামের মূল্যায় উঠিয়া কইছে নবী না পাক। ও ডিজিটাল ইসলামের এক মোল্লা ইস্তনে কিছুদিন আগে বড় এক মাহফিল তোলে মুরব্বীরে ডাকিয়া নিয়ে টুপিটা ফারিয়া টুকরা টুকরা করে ফেলাইছে। নবীর সুন্নতরে কি জাত অবমাননা করছে, এই গাদ্দারর আর ইমান রইছে নি? মাতবা মুসলমান ইমান রইছে নি? এই টুপি আমার নাই। আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব এক জাতের টুপি বিনতা, আলহামদুলিল্লাহ আমি চাইলেও বিনতে পারি। ইবাদ দুনিয়ায় যে চা বিনতে পারে, আমি একটা পছন্দ করি, আমার এই ভাই একটা পছন্দ করি, যে চা বিনতে গুরিবির তো নবীর সুন্নত। আল্লাহ আসতে মাতকা নবীর সুন্নত। হে টুফিরে আনিয়া ফারিয়া উঠিয়া কইছে এটা শিয়া হলো টুফি। নাউজুবিল্লাহ কইতা নাই, খুব সতর্ক। ইনার বহুত কথা কইছে, আমি মাতিম ইনশাল্লাহ এই বিয়া ফারে অন্যদিন। সংক্ষেপে আমি যে কথাটা বুঝাইতাম সেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, আমি নবী দুনিয়ায় থাকা যেমনি ভাবে তোমার তানোর লাগি বাল্লা, আমি নবী দুনিয়ায় তো যাওয়াও তোমার তানোর লাগি বড় করে কই, আমি নবী দুনিয়ায় তো যাওয়াও তোমার তানোর লাগি বাল্লা। ইয়া রাসূলুল্লাহ তাহলে তো বাল্লা, আপনি নবীকে দুনিয়ায় তো গেলে কি বাল্লা কিলা? তোর নবী কইলা আমার উম্মতর আমলনামা আমার গেছে আইব, নেকগারের আমলনামা দেখিয়া খুশি হইম, বদকারের আমলনামার পক্ষে আমি আল্লাহ আমি নবী আল্লাহর কাছে সুপারিশ করব, আর আমি নবী আল্লাহ কি সুপারিশ করবো, আল্লাহ তারে মাফ করিয়া দিলেই। যদি কোনো বন্ধুর করো স্বপ্ন যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসিক মদিনার সম্পাদক হযরতুল আল্লাহ হযরত মাওলানা মহিউদ্দিন খান সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা বহুত বড় আশিকে রাসূল, দেওবন্দি আলিম আসল, আলহামদুলিল্লাহ উচ্চ দরজার আশিকে রাসূল। আল্লাহর বান্দাই বইটা লেখছেন, আমি উলামা হযরতের কাছে জুড়াতে অনুরোধ করুন, ভালো খানতা নিয়ে আবার পড়ন যান। রোজায় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী জিন্দা, এর বাস্তবতা আল্লাহর বান্দায় তান কিতাবের মাঝে তুলিয়া দিছে। এর মাঝে ভারতের খানদানে রাসূল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর বর্তমানে টান আওলাদ হল নাতিন সকল আমরা দেশ আইন সফর বর্তমানে মানে বাংলাদেশ আসেন কৌমির উলামা হযরতুল্লাহরে জিকাইলে পাইবা আশজাদ মদনী সাহেব, আরশাদ মদনী সাহেব, এরার দাদা আসলা হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। নামটা খুব কাছেন দয়া করি, হযরত হুসাইন আহমদ মদনী, এরা অরিজিনাল মদনী আছি। ওই যে আমরা উজানদির সৈয়দ সাহেব হল, এরা হইল অরিজিনাল মদনী নবীজির বংশধর হল। আজকাল তো যেসা গুণ নামর করে দি মদনী লাগাই দেন, বাড়ি খানো বলে জৈন্তার ভাড়
তুই মদনী লিখিলারে বলদ তোর বলদ চিন্তা করি দেখো আন্দাজে লাগাই দিবে এখন নাম্বার হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির রওজা পাক রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের কিনারাত তাইন হাদিস শরীফের দর্শ দিতা যদি কিছু বন্ধু মদিনা শরীফ ইতিকাফ করিয়া তখন রোজা মাস আশা করি আমার লগে একমত হইবা কারণ রোজা মাস এখন পর্যন্ত দয়টা হারমাইন শরীফ আইন মক্কায় মদিনার হারমাইন শরীফ আইন প্রত্যেক রোজা মাস বিশেষ করি রোজা ছাড়াও আইসনে 2 মাস আগেও দেখিয়েছি তবে রোজা মাস বেশি কুরআন এবং হাদিসের দর্শ দেওয়া হয় আমার কথা বুঝরানি আপনারা কুরআন এবং হাদিসের দর্শ দেওয়া হয় যোগ্য উলামায়ে হযরত হলে হাদিস শরীফের দর্শ দেয় আল্লাহর ওলিয়ে রওজা শরীফের কিনারাত বইয়া নবীজির হাদিস শরীফ পড়াইতে আসেন সুবহানাল্লাহ একটা প্রসঙ্গক্রমে বিষয় আইছে নবী জিন্দা সুবহানাল্লাহ কইনা সুবহানাল্লাহ নবী জিন্দা নবী বিষয় আইছে আর বিষয়ের মাঝখানে এক ছাত্র উঠিয়া কইছে হুজুর বেয়াদবি মাফ করবা নবী জিন্দা তো বুঝলাম নবী আইস্তনে 1400 বছর আগে দুনিয়ায় ছাড়িয়ে গেল লাগি এখনো কি নবী জিন্দা আল্লাহর ওলি উঠিয়া কইন এখনো নবী জিন্দা খালি আমার নবী না সমস্ত পয়গম্বর হল কবর শরীফ জিন্দা ইয়া ছাত্র ইকানুনিয়া তো হুজুর কিলা মানতাম লে মানতে কি দাবড়া কুরআন শরীফের আয়াত নবীর হাদিস দিলাম এর বাদে কসনি মানতে হুজুর মানতাম না দেখাইলে মানব ইগুরি বুঝাইতাই কিলা মাতই না সাব তো জেলাম গড়ছি ওলাম মুগইর লাগে তো মাতই না দেখি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেছিল একটা গিয়া হুজুর আল্লাহ একজন শুনছি তবে দেখছি না দেখাইলে আমিও আল্লাহ মানিলি বুঝাইলা কইলা রে বাপুত আল্লাহ বেটা দেখা যায় না হুজুর দেখা যায় না তে মানতাম কিলা কইলাতে আয় লইয়া রান্না দিছেন দজলা নদীর পার মুড়ি দখলরে কইছেন ওগুলো হাতে পাবে বান্ধ হাতে পাবে বান্ধ নদীর যারা গেছেন দেখছেন যে বর্ষাকাল নদীর মাঝে চাক দেয় না মাতই না পানির চাক দে তো ঘুরাই 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 যেমনি তার হাতে পাবে বান্ধ আরম্ভ করছেন কইছে আমি কি তাতে বলে কিচ্ছু না আল্লাহ দেখতে আইস আল্লাহ দেখাইতাম ভাই আল্লাহর ওলিয়াও মুরিদ হলে কইল গুরে আত্মা বাল দিয়া সাড়ো ফালিত আমি চালিয়া কইলে ফানি আমি হাসান বসরি দিয়ে আল্লাহর ওলি হইয়া থাকি আমি তোরে হুকুম করলাম আল্লাহর হুকুমে ওগুরি একবার তুললেন নে আর একবার উপরে তুল ও উপরে যেমনে উঠে কয় আল্লাহর দোয়াইনো আমারে বাঁচাও রে বা আর তোলে গিয়া করলে কয় আল্লাহ বাঁচাও রে বা কইলারি গো তোড় মুনাফিক রে তোলে আল্লাহর নাম লয় উপরে মন নাম উপরে পানিরে কইলে পানি ওগুরি কয়েক মিনিটর লাগি নিচে টেকা মারি বুয়াইয়া রাখিস তবে মেইন চুইস অফ হয় না জানো আল্লাহর ওলিয়ে হুকুম করছেন মালিয়ে রাখছে কিছু সময় এখন দেখছে যে চাইরে বাইতো নে তো অক্সিজেন বন্ধ যেমনি দেখছে খাম বাটি হয়ে যাব ও হয় আল্লাহ সত্যি তুমি আল্লাহ যে নাচছো মানি কিন্তু একটু পরীক্ষা করলাম আর কি আল্লাহ তুমিও চাইলে বাঁচাইতে পারো তুমি মারতেই পারো আল্লাহর এখন পানি উপরে তুলিয়া দে আল্লাহর হুকুমে উপরে তুলিয়া দিছে কইলা কি দাঁড়ে আল্লাহ দেখছ তুমি দেখছি কথা টানিয়া নেবে যারই না জানো আমরা মাযহাবের ইমাম আবু হানিফা সাহেব ইমামে আজম এটা আইসে আপনি তো আল্লাহরে বললি মুসলমানের বড় এক মানুষ ওরা আশা করি আইসি যদি কলমা পড়িয়ে মুসলমান হইতাম তবে আল্লাহ না দেখে মুসলমান হইন কিলা খুব বুঝাইলা কইলার আসমান জমিন সব তার মালিক বহুতটা বুঝাইলা কইতে কইতে অত খান কইলা বেটা গুড্ডি চালাইলে যেন মানুষের রসি দি গুড্ডি চালে দেশত নিয়ে উফরে গিয়া উঠিয়া কয় আমি আর আইতাম নাই আর যে বেটা চাল্লার গিয়ে উঠিয়া কয় চাচা টান দিম খালে এমন ও বললাম আমরা দুনিয়াতে এসে একদিন যাইতে এটা বুঝছি হুজুর কিন্তু আল্লাহ না দেখাইলে আল্লাহ মানুষ উঠছে আল্লাহর বলির রাগ ইটর টুকরাই না মাটির দলে গুলিয়া খেয়েছিস হল্লাতে একটা দম মরি
এমন বাটে মারছেন মাথা ফাটছে না, কিন্তু ফুলিয়া টুঙ্গুর দিলেছে। মাথা যদি ফুলিয়া টুঙ্গুর দেয় তো খুব আরাম লাগে তো না, জিলকায় মাথা নাই ফাতফাতি করে তো জিলকায় গেছে হাজির দরবারও। হাজি সাহেব অত বড় ইমাম, তাই মাযহাবের ইমাম, মুসলমানের লাখ লাখ মানুষের তান্ডে মানুষ কইসলাম আল্লাহ দেখাইতা, তাই না আমার ইটা মারিয়া কইন আল্লাহ দেখিলা। আমি বিচার দিলাম, আমার বিচার করতে। হাজি সাহেব কইন ইমাম সাহেব হুজুর আপনার মতো সম্মানী মানুষ, ইলা খিল্লা সুন্দর লাগলো না তো। আমি তো তারে আল্লাহ দেখাইছি। হন কইরা আমি আল্লাহ দেখাইছি, বুঝাইলাম অত নমুনা কই আল্লাহ দেখতো। কইলাম এটা আল্লাহ দেখা যায় না, মানে না, ও দেখাইলাম আল্লাহ। কিলা দেখাইলে বলে তারে জিকা কি হয়েছে, বলে কি হয়েছে মাথা দিন কাইয়া কি হয়েছে। লেখাজি সাহেব বিচার আপনিও করবা, তারে হকা জিলকানিটা দেখাইতো কিলা। এমনি নেরগি ফাতপাতি মাইগো নিচে কি গো ইটা ঠিক আছে, আমি ইটা মানতাম না। আমি তো কই আর কিচ্ছু না, জিলকানি কিলা ওখান দেখাইতো। জিলকানি দেখাইন কিলা, জিলকানি দেখাইতে পারে না, আমি আল্লাহ দেখাইতাম কিলা। এর বাদে কইলমা ফুলিয়া মুসলমান মাত বুঝাইতাম পারিয়ান না। তাইলে বুঝা গেল কিছু জায়গাত গড়ছিয়ান মান মুগৈর। হ্যাঁ, আল্লাহর ওলি উসাইল আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি কই বেটা আল্লাহ আছেন, নবী রওজা শরীফ জিন্দা আছেন। কই হুজুর মানতাম না, নবী দেখাইতে হইব। যদি দেখাইতা পারেন নবী রওজা শরীফ জিন্দাতে মানমু। আল্লাহর ওলি কই নবী দেখার দরকার নাই, নবী রওজা শরীফ জিন্দা। বহুত দলিল দিলা, কিচ্ছু মানতে চায় না। আল্লাহর ওলি হলর এক সময় জজবাই উঠি যায়, আর যখন জজবাইর হালত যায়গি তখন আল্লাহর বন্দা হলে দিয়ে আল্লাহ এমন কিছু ঘটনা ঘটায় যে একটারে কিতাবর ভাষা হয় কারামত। আল্লাহর ওলি হঠাৎ করে উঠে কই সত্যি মানুষ নানি নবী জিন্দা। হুজুর মানতাম কিলা না দেখিয়া। আল্লাহর ওলি উঠিয়া ইশারা দিয়া কইন যদি মানুষ না তাইলে সারো যা শরীফে দি নবী জিন্দা নি না জিন্দা নাই দেখ। যেমনে খালি কইছেন সারো যা শরীফে দি নবী জিন্দা নি না জিন্দা নাই, রওজা শরীফ মুখে চাইছে, যুবকটা চিৎকার মারিয়া জমিন অজ্ঞান হইয়া পড়ে গেছে। বহু সময় বাদে আল্লাহর বন্দার জ্ঞান ফিরলে জিখেন ছাত্রইন্দে বাইরে নবী দেখার লাগি পাগল হইলে জিন্দা নবী মানার লাগি, তাইলে অজ্ঞান হইয়া খেনে পড়ে গেলে শিখ কেনে দিলে। আল্লাহর বন্দা কয় যেমনে মদনী রহমতুল্লাহ আলাইহি কইছেন রওজা শরীফে চা, আমি ওই সময় রওজা শরীফ মুখে খেয়াল করিয়া দেখি আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সশরীরে একটা জান্নাতি চেয়ারের মাঝে আরাম ফরমাইছ। আল্লাহ এটারে কিছু ক্ষমতা দিছি, সুবহানাল্লাহ। আজকে নবীর উম্মত লেবাস, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, ইসলাম, মৌলানা, শেখ, মদনী অতটা লাগাইয়া উঠিয়া এখন নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে। লোক ধরলে তো মোটামুটি বালা জায়গা তো যাইবে, মাত্তা নাই। ইকান শুনলে নবী বড় খুশি হইবা তো, আল্লাহর দে জুড়ে মাতো বাঁচাবো। ইকান শুনলে নবী বড় খুশি হইবা, আমার উম্মতে কর, আমার আমি নবীর মা বাপ দুজকি মাতো কোয়া। নবী হইয়া গেল ১৫০০ বছর আগে। আমার সাহাবী হলরে যে মহব্বত করলো তারা যেন আমি নবীরে মহব্বত করলো। নবী হইয়া গেল আমার হাসান হুসাইন যারা মহব্বত করলো তারা আমি নবীরে মহব্বত করলো। কারবালাতে জিদ বাহিনী নবীর আওলাদের উপরে যে তরোয়াল চালাইলো, এখানে নবী বড় খুশ হইছিল তো। আল্লাহ আস্তে মাত্তা নাই সাব, নবী বড় খুশ হইছিল। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন যেই রাইত আমি স্বপ্নে দেখলাম, কান্দি কান্দি উঠলাম, আমার মেয়ে সালমা জিকাইলাম আগো খান্দ কেনে, বলে গো মা একটু আগে স্বপ্নে দেখলাম রাসূলে পাক সাইসলাম আইলা, নবীজির চুল মুবারক, দাড়ি মুবারক, চেহারা মুবারকর মাঝে দুলাবালি লাগাইল, নবীরে বড় কষ্টর সুরতে দেখ। জিকাইলাম ইয়া রাসূলুল্লাহ ই হালতে। নবী কইলা তুমি জানো না কারবালাত আমার বাচ্চা অন্তরে টুকরা টুকরা করে গেছে।
তাইলে বোঝা গেল ই ঘটনায় নবী খুব কষ্ট পাইছেন মাথা না চাব কষ্ট পাইছেন আল্লামা শফিউ কারবিয়া কইন আসমানেও খান্দিছিল যে দিন যে ঘটনা ই ঘটনা হইল কারবালার ঘটনা আসমানে খান্দিছে আশ্চর্য আজকে পরওয়ারদিগারে আলমের কুরআন শরীফের এই আয়াতটারে আপনি কিতাবি প্রমাণ করতা ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহ নিশ্চয় যাহারা আল্লাহ আল্লাহর রাসূলরে কষ্ট দিব লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইতার উপরে লানত দুনিয়া এবং আখিরাতে প্রমাণ কি তাইতা আপনি টান দেখা প্রমাণ একটা টান দেখা দেখবা যে নবীজিরে কষ্ট দেওয়া তাইছিল 555 হিজরিত ইহুদি খ্রিস্টান দালাল হল মুসলমানের সুরত দরিয়া নুরুদ্দিন জঙ্গির জমানাতে ইয়া নবীর লগে বেয়াদবি করছিল ইতার উপরে লানত কিলা আল্লাহ দিসলা নুরুদ্দিন জঙ্গির মাধ্যমে ইতার জীবন বার হইল দেখো কারবালার ময়দানে যেগুনতে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীর পরিবার ও নবীর আওলাদ হলর রক্ত জড়াইছিল আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের এই আয়াতে কারিমার বাস্তবতা দেখো লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ দুনিয়াতে তার উপরে লানত কিলা করছলা অভিশাপ কিলা লাগছিল আশ্চর্য ইবা মাত্র 90 বছরের ভিতরে এজিদর বংশ জমিন থেকে বিদায় হয়ে গেল মাত্র 85-90 বছরের ভিতরে এজিদর বংশ দুনিয়ায় রইল না বংশ আল্লাহ সাফ করিল কিন্তু যে নবীর বংশরে খতম করার লাগি এজিদ বাহিনী ময়দানে লামছিল এক ইমাম জয়নুল আবদিনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত নবীর আওলাদ দখল জমিন আল্লাহ জমিন সুবহানাল্লাহ আর ইতার লানত কিল্লা হইছিল ইতার উপরে লানত কিল্লা পড়ছিল মুখতার সাখাফি নামে এক ব্যক্তি বার হইছিল যে নবীর মোহাব্বত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মোহাব্বত ভিতরে লইয়া সেই ইয়াজিদ বাহিনীর উপরে খাড়া হইছিল যে গুরে যে নভাইছে এক একটারে দড়ি দড়িয়া নিয়া টুকরা টুকরা করিয়া কুত্তা বিলাইরে দিয়ে তারে খাবাইছে আল্লাহর ওয়াদাই কেন ঠিক আছে নি মাত্তা নাই ঠিক আছে নি আবুল আহাবে নবীরে কষ্ট দিছিল অর্থাৎ আল্লাহরে কষ্ট দিছিল ই আবুল আহাবের উপরে লানত পড়ছে নি কতদিন কিয়ামত খালি দুনিয়ায় কিয়ামত পর্যন্ত খালি দুনিয়ায় জি না ওয়াল আখিরা পরকালেও তার লাগি রইছে আর পরকালেও লানত দিয়ে শেষ নাই ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা আল্লাহ কইনি তারে বেজ্জতির শাস্তি দিম বেজ্জতির শাস্তি বুঝেন না এমনি শাস্তি আছে জিনিসের বেজ্জতির শাস্তি আছে বালা মানুষের ভিয়া যদি কোনোদিন বেশে পড়িয়া চুরির ধরা খাইলে আর যদি তার বাপে খবর পায় আইয়া কইব ভাই জুত্তা দিয়ে আমারে একটা মারি ধরবা আমার বাড়ি বেচিয়া দিলাই তোমার কিতাব জখরছে শোনা পাই ন মানুষের শুনাই না দুনিয়াত মুখ লইয়া বাঁচতাম পারতাম না মোরা লাগবো মানে তার বেটার গেছে যার যে আমি দুনিয়াত ফকির ভিক্ষা করিয়া খাইলুম তবে মানুষের গেছে এই মুখ লইয়া বেজ্জত খান হইতাম ময়দানে মাসের বহুত দুজকীয় হলে আপত্তি দিব কইবা আল্লাহ দুজখ জ্বালাইলাও দুজখ দিলাও তবু হাসরের ময়দানে মানুষের সামনে বেজ্জত খান করিও না কারণ দুনিয়ায় বড় মুঠা মুখ লইয়া চলছে দুনিয়ায় বড় মুঠা মুখ লইয়া চলছে রে বাংলা আজকে বেজ্জত খান করিও না আল্লাহ কইন আমার নবীর আর আমি আল্লাহর যেগুনতে কষ্ট দিবা ইতার লাগি দুনিয়া আখিরাতে লানত আর পরকালে ইতার লাগি বেজ্জতির শাস্তি রাখছে খালি শাস্তি নয় বেজ্জতির শাস্তি অপমানজনক শাস্তি আমি আল্লাহ ইতার লাগে ব্যবস্থা রাখ আমি কথা কেনে কইলাম একটা প্রশ্ন আপনার ভিতরে আবার স্বাভাবিক নিশ্চয় একটা উদ্দেশ্য হয়েছিলেন আল্লাহর আসতে মাথাও খায় হতো নিশ্চয় একটা উদ্দেশ্য তো হয়েছে পয়লা আমি পয়েন্ট বুঝতে হইব ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা নিশ্চয় যে বা যাহারা আল্লাহ এবং আল্লাহর রাসূলরে কষ্ট দিব দয়া করে মাতকা আমি ইনশাআল্লাহ কুল্লাউড়া তাইলে বিষয়টা আমি লম্বা করে মাতিম বিস্তারিত বিদেশি মেহমান মুনাসিব হইতো না এর আমি সংক্ষেপ করলাম ওই আরো খান রয়েছে কি ভাই ভাই আমি ফাউরিলছি
সংক্ষেপে আমার একটু জবাব দক্ষ আল্লাহ রসুল রে যে কষ্ট দিব, দয়া করে হোক আল্লাহ রসুল রে যে কষ্ট কিতা দিয়ে দিব, কথার মাধ্যমে, গালির মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে, এক কথায় যে কোনো হালতে নবীরে যদি কেউ কষ্ট দেয় তে কষ্ট পাইবা খে মাতো কাই কষ্ট। নবীর সুন্নত, নবী কইলা আমার সুন্নতরে যে মহব্বত করলো, যে আমি নবীরে দয়া করে জুড়ে মাতো কা আমি নবীরে, নবীর সুন্নতরে মহব্বত যে করলো না হে কারে মহব্বত করলো না? আল্লাহ আছে জুড়ে হোক নবীরে মহব্বত, অর্থাৎ মহব্বতের বিপরীত কিতা? দুশ্মনী। মাতকা ভালোবাসার বিপরীত দুশ্মনী না নিবাসা বখন দুশ্মনী। নবী কইরে আমার সুন্নত যে মহব্বত করলো, আমি নবীরে মহব্বত করলো, আর আমি মূল্য ইয়া ওয়াজে উঠিয়া মাইশর সামনে নবীর মা বাপরে দুজকি হইয়ার, আমি মূল্য ইয়া মাইশর সামনে নবীর সুন্নত টু ফিরে আনিয়া ফারিয়া টুকরা টুকরা করিয়ার, এখানে নবী কষ্ট পাইতা না। আল্লাহর গায়ে জুড়ে কইতে বাবা নবী কষ্ট পাইবা না আরাম পাইবা? তে কষ্ট পাইলে আল্লাহ কইছেন রে মুল্লা দুনিয়া আখিরাতে তোমার লাগি লানত, জুড়ে হোক দুনিয়া আখিরাতে তোমার লাগি লানত, আর ইতার লানত শুরু হয়ে গেছে। মাত বুঝছই না, ইতার লানত ওই গেছে, ওই গেছে। খুব কম দিনের ভিতরে দেখবা মুখে দি হয় খানা বাড়িয়া মরব, বেঈমান হইব, কোনো কথা নাই, কোনো কথা নাই। নবীর ইজ্জত লিয়া যে গিয়া টানাটানি করছে, আল্লাহর কসম ইগুর ভাওয়ার তোলার ইজ্জতর মাটি রইছেও না, রইতো নাই। আমরা দেশে বহুত বড় বড় বেটাইনতে নবীরে লিয়া মাতিসলা, আজ তো ৩-৪ বছর আগে একটু মনে করলে ভাইবা আপনারা, এক বেটায় মাতিসলা আমার নবীর বিরুদ্ধে, হজর বিরুদ্ধে, আর কইসলা যে মোহাম্মদে মক্কাত হজ চালু করিয়া তার দেশের মানুষের ধনী করতে চাইছে। আসলা বড় মন্ত্রী, শেষ পর্যন্ত মানুষের জুত্তারিটা খাওয়ার লাগছে। ঠিক না? ঠিক না? আমরা দেশের কিছুদিন আগে এক সুশিক্ষিত ভদ্রলোক, সুশিক্ষিত কুশিক্ষিত, মাথার মাঝে কুত্তার মগজ হারায়, ঠিক নেই? মাতিসলা একটু তেড়া তুড়া আল্লাহ রসুলের বিরুদ্ধে মাতিসলা, বিসমিল্লার বিরুদ্ধে, ওতার বিরুদ্ধে। আল্লাহ কিন্তু তোমার ইজ্জতের মাটি পাওয়ার নিচে রাখবো না, হবে না। নবীর ইজ্জত আমি বাড়াইছি না, আমিও না, আপনিও না, কেউ নাই, বাড়াও আছে মাথুই না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সুবহানাল্লাহ। আমার নবীর কদম লাগাই জমিন। আল্লামা জাকারিয়া সাহেব তান কিতাব আনছেন, পৃথিবী বিখ্যাত 22 জন মুহাদ্দিসের অভিমত আনছেন যে আল্লাহর জমিন, আল্লাহর সৃষ্টির মাঝে, এমনকি সারাটা জগতের মাঝে আল্লাহর খানে কাবা, এমনকি আরশে আজিমের চেয়েও দামি কোন জমিন থাকলে হইল নবীজির মদিনার রওজা শরীফের জমিন। ও নবীর ইজ্জত ইয়া তুমি টানাটানি করতে, আল্লাহ যে নবীর খাতিরে জগৎ সাজাইছে, ই নবীর ইজ্জত লিয়া টানাটানি করবে, তোর ইজ্জতের মাটি আমি। খুব সতর্ক। আমরা যুব সমাজের প্রতি আমার জুড়াতে অনুরোধ, লগ ধরতায় আমার প্রিয় মুর্শিদ ফুলতলি যাবে হইতা লে দুনিয়াইতে আইসি এক সঙ্গ আর এক রং ধরার লাগে, হোক এক সঙ্গ আর এক রং। সঙ্গ হারে বানাইতা হিসাব করি বানাই জানো, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আসরের ময়দান আল্লাহ হইবা আগলো, আল্লাহ দাও খাল লগ ধরছো, আল্লাহর মকবুল বন্ধ হলো লোক ধরিয়া থাকলে অন্য থাকো, হবিসর লোক ধরছো আজকে হগুল লগে উঠাল মার ও মামান আহাব্বা, যার লগে সম্পর্ক করিয়াইছ তার লগে আজকে উঠা, হিসাব মিলাও। দুনিয়ায় চাল্লায় দেখাই তোর লগে, আর হাসরের দিস্তা সাজলার লগে
ওলা কুনা কুনি একদিন তেতই গাছে গিয়া কমলা কটা তুই ভাইবা তো তেতই গাছে দিলা কমলা দিতে পারে না খোদার কসম হাসরের ময়দান দুনিয়াত নবীর দুশ্মনী করিয়া নবীর কাফেলার জায়গা পাইতায় আর তুমি এখন নবীর কাফেলার জায়গা পাওয়া যাবে না হিসাব মিলাইও মুসলমান লোক দর রায় বুঝিয়া লোক দরিও বাপ একবাদি সাড়াল একবাদি ইমানের ব্যাপারে কোনো আপুস জুড়ে ইমানের ব্যাপারে কোনো আপোষ নবীর ব্যাপারে কোনো আপোষ মনে থাকে যান খুব সতর্ক আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমিন শোনা ভাইয়াইনু আমরা আমল বেশি নাই কিন্তু আমরা এক বিশ্বাস আছে আমরা মন প্রাণ উজাড় করিয়া আমরা নবীরে আমরা ভালোবাসি আর এই ভালোবাসার জিনিস ছোট হইল একেবারে কম দামি হইল ভালোবাসার জিনিসের একটা মূল্যায়ন থাকে মাতুই না যাওয়া একটা কথা আছে না আমরা গ্রাম্য ভাষা যে মায়ারও কুঞ্চিরাও বালা আর নাইলে গরু গুছ তার খসি গুছ খাবাইয়া গীতা হরতে দূর দূর শেষে হইয়া মাথাইলে মাতুই না লাল চাও বালা মায়া যেন করছত ভাই ওখানে হইল মনের তৃপ্তি আমরা আমল কম এবাদতি কম আমরা চাই আল্লাহর মকবুল বন্ধ হল যে পথে গেছেন আপনারা বাড়ির খান্দাত হজরত সাতাফির রহমতুল্লাহ আলাই আপনারা বাড়ির খান্দাত হজরত বদরফির রহমতুল্লাহ আলাইর মুজাজ আলালপুরের এই জমিন ফুলতলি সাবর সবচেয়ে বেশি দখল সিলেটের বৃহত্তর সিলেটের মাঝে সবচেয়ে আলাদাভাবে মায়া করনেওয়ালা একটা গ্রাম হইল আপনারা এলাকা কুলাউড়াবাসীর আমার পীর মুর্শিদে সারা জীবন আলাদা মোহব্বত করিয়া গেছেন আমি জানি আলালপুরের ওয়াজে কেন্দ্র করিয়া আগর দিন আইতা ওয়াজর দিন থাকতা বাদর দিন যাইতা আমার জানা মতো ইলা খুব কম জায়গা সাবকে লাগে সময় দিছে কিন্তু আমার এক বিশ্বাস কি তার লাগে যে যেই জমিনের মাঝে আল্লাহর উলি হলর পদচারণার দন্য হয়েছে এই জমিনে কোনো বাতিলে যেন মাথা হারাইয়া কোনো আহলে হবিস নাম লাগাইয়া কোনো এই জমিন আইয়া যেন ইমান ডাকাতি করিয়া যাইতে না পারে এদিকে আমরা লক্ষ্য রাখার দরকার আছে না নাই ভাইয়াই একটা জিনিস আমি প্রায় মাহফিল হইয়া থাকি আল্লাহর কসম আমি কোনো ব্যক্তি বিশেষকে খুশি করার লাগি না আমরার মাঝে হয়তো থাকতে পারে আপনি হলি আল্লাহর মুরিদ আমি হলি আল্লাহর মুরিদ আপনার আমল খাইছিল তো আমার চেয়ে বালা সুন্দর কিন্তু ইকান মনে রাখুন জানো ইটা বিষয় নিয়ে আমরা দ্বন্দ্ব নাই যে বিষয়টা ইমান বিধ্বংস করিলায় ইমানরে নষ্ট করিলায় এই বিষয়ের বিরুদ্ধে আমরা সব বাই এক প্ল্যাটফর্মে থাকিয়া বাতিলের বিরুদ্ধে আমরা থাকার দরকার আছে না নাই দূরে হোকার দরকার আছে না নাই আমি বড় খুশি হয়েছি আজকের এই মাহফিলটা বিদেশি মেহমান আল্লাহর অলির লগে সম্পর্কিত যে মানুষ আলহামদুলিল্লাহ তশরিফ আনছেন আমি আশা করব অন্তত কেতান শেষ দুয়াখানো শরিক হইয়া যান জানো মুসাফির মানুষ পারলে মাহফিলের উদ্দেশ্যে তা না তো কিছু দিয়া দোয়া লইন জানো আমি শেষ করলাম আমার লইয়া কেতান দয়া করি আমি জহরিয়ারি গেলাম আপনি আনক দয়া করি বারা যে ভাই খাড়া আছো বা বই যাও এক ভাগ্য চক্রে আজকে বিদেশি মেহমান আমরা পাইছি দয়া করি কোনো জাতর জহরি না জানো আমার একটা অনুরোধ আমি এই এলাকার বন্ধু হলে বড় কষ্ট করিয়া দেশ বিদেশ তনে মা বই নকলে মন প্রাণ উজাড় করিয়া এই মাহফিলে সাহায্য করছেন আপনারা চাইরাম আগামী বছর এই মাহফিলটা হইতো নিসাব।